এখন হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মাথায় আমি শ্যাম্পু করে নিয়েছি। তো এখন নার্সিংহোমে যাব। তো আজকে আমার ডেলিভারি ডেট, তো সিজার হবে। তো 11:30টার সময় হবে সিজার। তো আমরা সব কিছু রেডি করে বেরাবো। তো ব্যাগপত্র কাগজপত্র সবই রেডি করেছি, সেটা তোমাদের শেয়ার করছি একটু পরে। হ্যাঁ হ্যাঁ, তো ভীষণ নার্ভাস লাগছে। তো জানি না, ভয় ভয় লাগছে একটু। তো চলো। আর যেহেতু আমি ভিডিও বানাই, তো ডেলিভারি হয়ে যাওয়ার পর তো কদিন ভিডিও দিতে পারবো না, কারণ ভিডিও আমি নিজে বানাই, অন্য কেউ ভিডিওটা তৈরি করে দেয় না। তো তার কদিন বা দুদিন পরে ভিডিওটা শেয়ার করব। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এখন রাখছি, টাটা, চলো। তো এটা হচ্ছে আশাদীপ নার্সিং হোম। তো এই নার্সিং হোমেই আমার ডেলিভারি হবে। তো এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে প্রবেশ করব। আর এটা ডেলিভারি হওয়ার 3-4 দিন পর তো আলাদা কেবিন বুক করেছিলাম। এই দেখো, আমার বেবি হয়ে গেছে। বলো তো, ছেলে না মেয়ে হয়েছে? তো আমার বেবি হয়ে গেছে। তো দেখো, স্যালাইন ইটা আছে আমার হাতে এখনও। আর একটা দিদি আছে, তো দিদিটাই দেখাশোনা করছে আমাকে আর আমার বেবিকে। তো এই রুমটাই নেওয়া হয়েছে। ফাইনালি আমার হচ্ছে ছেলে হয়েছে। তো এটা হচ্ছে 3-4 দিন পরের ভিডিও। তো আমি যেহেতু ভিডিও বানাই, তো আমার ভিডিওটা কে তৈরি করে দেবে বলো? যেহেতু আমার সিজার হয়েছে, আমার সিজার হয়ে যাওয়ার পর এটা 3-4 দিন পরের ভিডিও। তো আমার ভিডিও আমাকেই তৈরি করতে হয়, তার জন্য 3-4 দিন পর পর ভিডিওটা তৈরি করে আমি মিস করে তোমাদেরকে দিচ্ছি। তো এখনও আমার ছুটি হয়নি, ছুটি হতে এখনও সময় লাগবে। তো আমার সেলাইটা শোকায়নি, সেলাইটা কাটা হয়নি। তো সেলাই কাটবো, তারপরেই যাব। তো এটা আমার 9 দিন পর, ডেলিভারি 9 দিন পর আমি বাড়ি যাচ্ছি। আর বেবির ছবি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি বাড়ি যাচ্ছি, আর এখন আর কথা হবে না। আবার আসবো নেক্সট ব্লগে তোমাদের।